হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। জানো তো, এখন বিকেল বেলার ভিডিওটা দিচ্ছি তোমাদের, আশা করি ভালো লাগবে। স্কুল থেকে এসে ছেলেকে নিয়ে আসার পর মাথাটা যন্ত্রণা ছাড়াচ্ছিল না। এত ঘাড়ে মুখে জল দিলাম, তাও ঠিক হয়নি। তো যাচ্ছিলাম ছেলের কাছে যে ও ভাত খাবে কিনা, কারণ 4:30 বেজে গেছে, এখনো কিন্তু স্কুল থেকে এসে খায়নি। না না, ওকে আমি দুপুরে লাঞ্চ দিয়েছিলাম, টিফিন বক্সে করে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলাম। ও অনেক দিন পর স্কুলে যাওয়াতে স্কুলের আজকে লাঞ্চ করেনি, কারণ ওদের মিড ডে মিল দেওয়া হয়। লুজ মোশন হওয়ার জন্য আমি বলেছি যে একটু শরীরটা ঠিক হয়ে যাক, তারপর স্কুলের খাবার খাবি। তাই জন্য বাড়ি থেকে আমি ওকে টিফিন বক্সে করে বেশ খানিকটা খাবার দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে। ও সেটাই খেয়েছে। তো ওর কাছে খুব ভালোও লেগেছে। তো আমি বললাম যে এতক্ষণ ধরে ফোন দেখছিস কেন? আমি একটু বকাঝকা করলাম, হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। কারণ স্কুল থেকে আসার পর আমি 15 থেকে 20 মিনিটের জন্য ওর হাতে একটু ফোনটা দিই। আরও একটু কার্টুন যা খুশি তাই দেখে নেয়। আর আমার সামনে বসেই দেখতে বলি, কারণ বাচ্চাদের কখনো ফোন দিয়ে অন্য ঘরে পাঠানো উচিতই নয়। কারণ সবসময় তাকে নজর রাখা দরকার আছে। তো যাই হোক, ও আবার বেড়াল ঘাটাঘাটি করেছে বলে আমি ওকে খুব বকলাম, বললাম হাত মুখ আগে আবার ধো। কারণ কি, তুই লুজ মোশন থেকে বা এই অসুস্থ থেকে উঠেছিস, তুই আবার কেন বেড়াল ঘাটছিস? এই বলে ওকে রান্নাঘরে ফ্রেশ হতে পাঠালাম। আর আমি মনে মনে ভাবলাম এবার তো খেতে দিতেই হবে। তো টেবিল আর চেয়ারটাকে আমি ঠিক গুছিয়ে দিলাম, কারণ ওকে খেতে বসাবো। তো ওর আজকে ফেভারিট রান্না করেছি, সেটা হলো টক ডাল, মাছের ঝোল আর ভেন্ডি ভাজা। টক ডাল ওর কাছে খুবই প্রিয়। তো আমি ভাবলাম যে ও খেতে বসে হয়তো হ্যাপি হয়ে যাবে। সত্যিই তাই, কারণ টক ডালটা ও কিন্তু দুবার চেয়ে নিয়েছে। আর প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশিই ভাত খেয়েছে, কারণ টক ডাল দিয়েছি বলে। লাস্টে সব খাওয়ার পরে বলে, মা আমাকে আর একবার একটু ভাত দেবে আর একটু ডাল দেবে। তো আমি শুনে তো অবাক, কারণ কখনোই কোনোদিনই ভাত চেয়ে ও খায় না দুইবার। যা দিই অল্প, তাও আবার রেগে যায় একটু কমানোর জন্য। তো কেমন লাগলো ভ্লগ ভিডিওটা বলবে।